মা আয়েশা বলেছেন যে রাসূলের উপরে ওহী, ওহী মানে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ, এটার আরবি হলো ওয়াহী। রাসূলের উপরে প্রথম ওহী নাজিল হয় স্বপ্নের মাধ্যমে। স্বপ্নেতে তিনি যেটাই দেখতেন সকালবেলার আলোর মতো পরিষ্কার, সেটাই বাস্তবায়ন হয়ে যেত। সুবহান। তিনি যখন স্বপ্ন দেখলেন, ওহী আল্লাহর মেসেজগুলো স্বপ্ন দেখলেন, এরপরে তিনি একাকী ধ্যানমগ্নের মধ্যে চলে যেতেন, ধ্যান করতেন একা একা। আর এই ধ্যানটা কোথায় করতেন? মক্কার সেই পাহাড়টা এখনো আছে, হেরা গুহা। সেই পাহাড়টা অনেক উঁচু, কিন্তু গুহাটা অনেক উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে ওনার স্ত্রী যিনি ছিলেন ওই বাসায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েকদিনের খাবার নিয়ে যেতেন এবং সেই পাহাড়ের উপরে সেই গুহার ভিতরে প্রবেশ করে একা একা ধ্যানমগ্ন। কোন ধ্যান? আল্লাহর দিকে নিরিবিলি তিনি ইবাদত বন্দিগিতে দিনের পর দিন কাটায় দিতেন। সুবহানাল্লাহ। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর প্রেমে তিনি হারিয়ে যেতেন। এভাবে তিনি ধ্যান করতে 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 যখন খাবার শেষ হয়ে যেত বাড়িতে আসতেন, বাড়িতে এসে আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। এরকম হেরা গুহার মধ্যে ধ্যান করতে 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 হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে সশরীরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল সশরীরে হাজির, এসে বলছে ইকরা, পড়ুন। ইকরা শব্দের অর্থ পড়ুন। রাসূল বলছে মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো কিছু পড়তে জানি না। রাসূল তো কোনো তখন মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলে যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই, জীবনে কলম দিয়ে একটা হরফও লেখে নাই, কোনো শিক্ষক ছিল না, কোনো উস্তাদ ছিল না। তো হুট করে যদি একজন এসে বলে যে পড়ুন, তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ধরে একটা আলিঙ্গন করলেন, মানে আমরা যেরকম কি করি মুআনাকা, কি বলেন, কোলাকুলি, আমরা যেরকম কোলাকুলি করি, রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করে জোরে একটা চাপ দিলেন। রাসূল খুব কষ্ট পেয়েছে এই চাপে। এই যে কোলাকুলিটা করেছে, মুআনাকাটা করেছে, এত জোরে চাপ দিয়েছে, রাসূল খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। একবার চাপ দিয়ে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে বলেন ইকরা, পড়ুন। দ্বিতীয়বার আবার তিনি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও চাপ দিলেন, রাসূল ব্যথা পেলেন, ছেড়ে দিলেন। তৃতীয়বার বললেন পড়ুন, ইকরা। রাসূল বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়বো। তৃতীয়বার ফেরেশতা জিবরাইল আরেকটা চাপ দিলেন, রাসূল আমার খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন। তিনটা চাপ দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল এবারে নিজে পড়ে পড়ে শোনায়া দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহান। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক, আলাক মানে হলো রক্তপিণ্ড। মা আর বাবার মিলনের কারণে, উভয়ের বীর্যের মিশ্রণে মায়ের পেটে যখন কনসিভ করে বাচ্চা ধারণ করে, সর্বপ্রথম হলো এক ফোঁটা রক্তের বিন্দুর মাধ্যমে। সুবহানাল্লাহ। এক ফোঁটা আলাক, রক্তের একটা জমাট বাঁধা, রক্তের একটা জমাট বাঁধা বিন্দু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান সৃষ্টি করেছেন। সেই রক্তপিণ্ড দিনের পরে দিন, মাসের পরে মাস মায়ের জরায়ুতে পেটের মধ্যে অবস্থান করে আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটা বডি তৈরি হয়। 8-9 মাসে পূর্ণাঙ্গ ইনসানটা একটা রক্তপিণ্ড থেকে পরিপূর্ণ গঠন দান করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফেরেশতা জিবরাইল বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন মহামান্বিত যেই রব, তার নামে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে
এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এরকম 5টা আয়াত সূরা আলাক থেকে নাজিল হলো। 5টি আয়াত নাজিল হওয়ার পরে ফেরেশতা জিবরাইল চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে 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 বাড়িতে গেলেন। মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। রাসূলুল্লাহর প্রচন্ড জ্বর চলে আসলো, শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিল। ফাজাম্মিলুহু, তিনি ঢেকে দিলেন তার স্ত্রী। রাসূলকে ঢেকে দেওয়ার পরে একটু পরেই রাসূল বলছে, খাদিজা মনে হয় আমি আর বাঁচব না। ওহী কুরআন, এটা কত ভারত্ব, কত মহামান্বিত। রাসূলের জ্বর চলে আসলো, তিনি কাঁপতে লাগলেন, নিজের জীবনের প্রতি আশঙ্কা বোধ করছেন। খাদিজা মনে হয় আমি বাঁচব না। রাসূলের স্ত্রী বলছেন, আল্লাহর কসম করে বলছি ওই রব আপনার কোনো ক্ষতি করবেন না, আমার বিশ্বাস। এই জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি অভাবগ্রস্তকে সাহায্য করেন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, রাস্তার মানুষের বোঝা আপনি নিজের কাঁধে বহন করে পার করে দেন, আপনি মানুষকে সত্য রাস্তা দেখিয়ে দেন। আমার বিশ্বাস এই গুণাবলীর কারণে আমার আল্লাহ আপনার জীবনের উপর কোনো ক্ষতি করবে না। সুবহান, আমার বিশ্বাস রাসূল, আপনি ঘাবড়াবেন না। এরকম বিপদের সময় এরকম একটা নেককার স্ত্রী সবার থাকার দরকার আছে না নাই? স্বামী যখন চোখে মুখে অন্ধকার, কোনো রাস্তা নাই, নেককার বিবিরা ওই সমস্ত স্বামীদেরকে কি করে? সাপোর্ট করে, ঠিক না ঠিক? আবার অনেক স্ত্রী আছে স্বামী বিপদে পড়লে চলে যায়, স্বামীকে রেখে চলে যায় কিনা। নারায়ণগঞ্জে এই জুলাই আন্দোলনে একটা ছেলে চোখ হারিয়েছে, পুলিশের গুলিতে চোখ হারিয়েছে। তো গতকালকে সংবাদ দেখলাম সেই ছেলেটার স্ত্রী চলে গেছে, চোখ অন্ধ হয়ে গিয়েছে, ইনি আর সংসার করবে না, চলে গেছে। বিপদের সময় রইলেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একজন চাচাতো ভাই ছিলেন বয়স্ক, ওয়ারাকা ইবনে নাউফেল। তিনি ছিলেন তৎকালীন জামানায় খ্রিস্ট ধর্মের অধিকারী এবং তিনি আরবিতে খুব ভালো দক্ষ ছিলেন। আরবিতে ইনজিল কিতাব অনুবাদ করতেন, আরবিতে লেখালেখি করতেন। ওয়ারাকা ইবনে নাউফেল আম্মাজান খাদিজার চাচাতো ভাই, তিনি তার হাজব্যান্ড রাসূলকে নিয়ে গেলেন চাচাতো ভাইয়ের কাছে। বয়স্ক, অভিজ্ঞ, পাণ্ডিত্য, কিতাবের জ্ঞান তার কাছে আছে, যিনি ইনজিল অনুবাদ করেন। ইনজিলটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, যিনি খ্রিস্ট ধর্মের অধিকারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেলেন, চাচা দেখেন আপনার ভাতিজা কি বলে, এগুলি কি কি হয়েছে তার সঙ্গে, অসুস্থ হয়ে পড়েছে, পাহাড়ের মধ্যে কি কি ঘটলো। রাসূল আমার সমস্ত ঘটনা বললেন। খ্রিস্ট ধর্মের অধিকারী ওয়ারাকা ইবনে নাউফেল সব ঘটনা শুনে বলছে, বড় চমৎকার কথা শোনালেন, আমার তো মনে হয় আপনার কাছে ওই আশ্চর্যময় ফেরেশতা এসেছে, যে ফেরেশতা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আসতেন। সুবহানাল্লাহ, আপনার কাছে যিনি আসছে এ তো ফেরেশতা। ঘটনা শুনে কি মনে হয়? ফেরেশতা আসছে, ফেরেশতা জিবরাইল, যিনি মুসা আলাইহিস সালামের কাছে আসতেন আল্লাহর পক্ষ থেকে। তিনি বলছে, শুনেন আপনার কোনো ভয় নাই, ঘাবড়াবেন না। দুঃখজনক বিষয় হলো এই জাতি আপনাকে বের করে দিবে। আমি ওয়ারাকা ইবনে নাউফেল যদি ওই সময় পর্যন্ত হায়াত পাই আপনাকে বাঁচাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বের করে দিবে মক্কা থেকে। ওয়ারাকা ইবনে নাউফেল বলছেন, শুধু আপনি না, ইতিপূর্বে যত মানুষকে আল্লাহ তাআলা, যত রাসূল নবী নির্বাচিত করেছেন, প্রত্যেক জাতির কওমের লোকেরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, বের করে দিয়েছে। আপনাকেও মক্কা থেকে বের করে দেওয়া হবে। আমি যদি ওই সময় পর্যন্ত হায়াত পেয়ে থাকি তবে আপনার পক্ষে লড়াই করব, আপনার পক্ষে আমি দাঁড়ায়া যাব। সুবহানাল্লাহ। খ্রিস্ট ধর্মের হইলেও কেমন জানি রাসূলের এই ঘটনার প্রতি সে ঈমান নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? ফেরেশতা জিবরাইল সত্য আপনাকে বের করে দিবে, ওই সময় পর্যন্ত থাকলে আমি বাঁচাবো। রাসূল পরবর্তীতে তিনি পরবর্তীতে মারা যায়, এই চাচাতো ভাই কয়েকদিন পরে মারা যায়। রাসূল পরবর্তীতে স্বপ্নে তাকে জান্নাতে দেখছে। সুবহানাল্লাহ।
উনি জান্নাতি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে চলে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়া হলো। চাচাতো ভাই মারা গেল, আর ওহি আসে না, ওই ফেরেশতা আর আসে না, জিবরাইল ফেরেশতা আর আসে না। রাসূল হতাশা হয়ে গেলেন, আর আসে না কেন? রাসূল আমার পাহাড়ের উপর চলে যেতেন, হতাশায় তিনি পাহাড় থেকে ঝাঁপ দিবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলে ওহি কেন আসে না, তিনি লাফ দিয়ে পড়ে যাবে। ফেরেশতা জিবরাইল হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ। এরকম দুইবার রাসূল পাহাড়ের থেকে লাফ দিতে চাইছিল, যে কেন ওহি আসে না কেন অনেকদিন। কিন্তু ফেরেশতা জিবরাইল আসছেন, এসে কোরআন নাজিল না হলেও রাসূলকে বলেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না, পেরেশানি হবেন না, আপনি সত্য রাসূল। রাসূলের মনটা স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে কোরআন নাজিল হওয়ার সূচনা ঘটলো। যদি আপনাদেরকে বলা হয় কোরআনের সর্বপ্রথম সূরা কোনটা নাজিল হয়েছে, সূরা ফাতিহা নাকি আলাক? কোরআন সাজানোর দিক থেকে সর্বপ্রথম সূরা ফাতিহা সাজাইছে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম কোন সূরা? আলাক। কোন সূরা? এবং কতটি আয়াত? 5টি আয়াত। কতটি আয়াত? 5টি আয়াত। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, কাল্লা, কখনোই নয়, ইন্নাল ইনসানা লায়াতগা, নিশ্চয়ই ইনসান সীমালঙ্ঘনকারী, মানুষ সীমালঙ্ঘনকারী। কে এটা? ওই যে কোরআন নাজিল হওয়ার পরে সবচেয়ে বড় বাধা দিয়েছে আবু জাহেল। এই আবু জাহেলকে ইন্ডিকেট করে পরের আয়াতগুলো, যে সে সীমালঙ্ঘনকারী। আর হুস্তাগনা, সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, আল্লাহর কাছে তাকে ধর্ণা দিতে হবে না এমনটা মনে করে। অথচ আল্লাহ তাআলা বলছে, ইন্না ইলা রাব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন, রবের দিকেই যেতে হবে। যতই তুমি আল্লাহর কাছ থেকে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করো, আল্লাহর দিকেই যেতে হবে। আর আইতাল্লাযী ইয়ানহা, কোরআন বলছে, তুমি কি তাকে দেখেছো, কাকে? যে নিষেধ করে। আবেদান ইদা সাল্লা, এক ব্যক্তি যখন নামাজ পড়ে সেই নামাজ থেকে নিষেধ করে। আবু জাহেল রাসূলকে ধমক দিল, রাসূল আমার মক্কায় নামাজ পড়ে। আবু জাহেল বলছে, মুহাম্মদ তোমাকে না বলছি নামাজ পড়তে না। দেখছেন কত বড় কথা, আয়েশা বলে, মুহাম্মদ তোমাকে না বলছি নামাজ পড়তে না। রাসূল পাল্টা একটা ধমক দিলেন। আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি কাকে ধমক দাও, আমি এখন ডাক দিলে কত সৈন্য সামন্ত হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি আমাকে থ্রেট দাও, তুমি জানো এই মক্কার আমার সাঙ্গপাঙ্গ কত বেশি, আমি ডাক দিলে কত মানুষ হাজির হয়ে যাবে। আও আরাআইতা ইন কানা আলাল হুদা, তুমি কি দেখো না রাসূল হেদায়েতের উপরে, আও আমারা বিত্তাকওয়া, তাকওয়ার দাওয়াত দেয়। আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, আর আবু জাহেল এটাকে মিথ্যা কথা বলে মুখ ফিরিয়ে নিল। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না নিঃসন্দেহে আল্লাহ সব কিছু দেখতেছেন, সব আল্লাহ দেখতেছে। আবু জাহেল বলতেছে, এবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কাবাঘরের সামনে পাই, তবে তার ঘাটটা আমি মটকায় ভেঙে দিব। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কাছে এই কথা গেল, হুজুর আবু জাহেল বলছে আপনি মক্কার সামনে নামাজ পড়লে আপনার ঘাড় ভেঙে দিবে। আর রাসূল বলে, যদি সে এই কাজ করে ফেরেশতারা তাকে ধরে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারা তাকে ধরে ফেলবে। ঠিকই এই ঘটনা ঘটলো। কিছুদিন পরে রাসূল আমার কাবাঘরের সামনে নামাজ পড়ছে। আবু জাহেল তার কাফের সাঙ্গপাঙ্গ নিয়ে দূর থেকে দাঁড়ায় বলছে, হে কাফেরেরা শোনো, মুহাম্মদ যখন সিজদায় যাবে আমি গিয়ে তার ঘাড় ভেঙে ফেলবো, তার গর্দানের উপরে পা দিয়ে তার মাটির সঙ্গে মাথাটা মিটাইয়া দিব, তোমরা খালি দেখো মুহাম্মদ খালি সিজদায় যেয়ে নেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজে, মক্কার মুশরিকরা বলা বলি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে সিজদায় গেলেন। আবু জাহেল তার অন্তরের যেই শয়তানি, যেই ক্ষোভ আর রাগ, এটা নিয়ে রাসূলকে মারার জন্য সামনের দিকে এগিয়ে গেল। সমস্ত কাফেররা তাকিয়ে আছে। আবু জাহেল ডিক্লার করেছে সিজদায় যাওয়া মাত্র দেরি,
রাসূলের ঘাড়ের উপরে পা রেখে সে নাকি মটকায়া দিবে, নাউজুবিল্লাহ। রাসূল আমার যখন সেজদায় গেলেন, রাসূলের সেজদা ছিল লম্বা সেজদা, লম্বা কেরাত, লম্বা রুকু। রাসূল আমার সেজদায় গেলেন, আবু জাহেল রাসূলকে মারার জন্য, ঘাড়ের মধ্যে আঘাত করার জন্য সামনের দিকে গেল। সমস্ত কাফেররা তাকায় আছে। একটু পরে কাফেররা লক্ষ্য করলো আবু জাহেল আর যায় না, সে পিছনের দিকে ফিরে আসতেছে, তার মুখটা কালো হয়ে গেল। কাফেররা বলল, কি ব্যাপার, যাচ্ছ না কেন? এত কাছাকাছি গিয়েও মারলা না কেন, চলে আসলে কেন? আবু জাহেল বলছে, আমি মুহাম্মদকে মারতেই যাচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যখন গেলাম, তার আর আমার মাঝখানে বিশাল বড় একটা আগুনের গর্ত দেখলাম, ডানাবাহী কিছু লোককে দেখলাম। রাসূল বলছেন, যদি সে আমার গায়ে টাচ করত, ফেরেশতারা দাঁড়ায়া ছিল, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছেড়ে ফেলতো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 15 নম্বর আয়াতে বলছে, কাল্লা, কখনোই না, লা ইল্লাম ইয়ানতাহি, যদি আবু জাহেল বিরত না হয়, রাসূলকে ধরা বিরত না হয়, লানাসফাআন বিন নাসিয়া, আমি আল্লাহ তার সামনে চুল ধরে টান দিব। অর্থাৎ রাসূলকে আঘাত করার আগেই ফেরেশতার মাধ্যমে তার মাথার চুলের গুচ্ছ ধরে আল্লাহ টান দিবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সে মিথ্যাবাদী, সে পাপিষ্ঠ কপালের অধিকারী, সে রাসূলকে কখনোই টাচ করতে পারবে। আল্লাহ বলছে, ওই যে মুহাম্মদ রাসূলকে দেখে ধমক দিল, হে মুহাম্মদ, আবু জাহেল রাসূলকে দেখে ধমক দিল, হে মুহাম্মদ, তোমাকে না বলেছি নামাজ পড়তে না? রাসূল যে পাল্টা ধমক দিয়েছে। আবু জাহেল বলছে, আমি এখন ডাক দিলে আমার সবার মিটিং এর কত সদস্য এখানে হাজির হয়ে যাবে। আল্লাহ বলছে সূরা আলাকের 17 নম্বর আয়াতে, ফালইয়াদউ নাদিয়া, তাকে বলেন ডাকতে, সে ডাকুক তার সাঙ্গপাঙ্গকে। রাসূলকে ধমক দিয়ে আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, আমারও ধমক দাও, তুমি জানো আমি মক্কার কত বড় নেতা, আমি এখন ডাক দিলে এখানে কত নেতারা হাজির হয়ে যাবে তোমাকে ধরার জন্য। আল্লাহ বলছে ফালইয়াদউ নাদিয়া, আর ডাকুক তার সাঙ্গপাঙ্গকে। রাসূলকে ধরার জন্য, মারার জন্য তার কত বড় সভা আছে, সবার সব সদস্যকে ডাক দেখ। সানাদউ জাবানিয়া, আল্লাহ বলছে আমিও ডাক দিব। আমি কাদেরকে ডাক দিব? জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিব। সুবহানাল্লাহ। কোরআনের কথা, মানে তৎকালীন যে ঘটনাটা, আল্লাহ এখানে জবাব আকারে ডাকুক সে, সানাদউ জাবানিয়া, আমিও ডাক দিব। আল্লাহ বলতেছে, সে যদি তার সাঙ্গপাঙ্গ ডাক দেয় রাসূলকে মারার জন্য, আমি জাহান্নামের ফেরেশতা ডাক দিব, জাহান্নামের ফেরেশতা ডাক দিব। কাল্লা, কখনোই তারা পারবে না। সাবধান, সমস্ত কাফেরদের জন্য সাবধান। লা তুতিহু, তাদেরকে অনুসরণ করেন না। হে রাসূল, তাদের ভয়ে, তাদের নিষেধাজ্ঞায় আল্লাহকে রুকু করা, সিজদা করা ছেড়ে দিয়েন না। আল্লাহর হুকুম মানা থেকে নিজেকে গাফেল করেন না। কাল্লা, কখনোই না। লা তুতিহু, তাদের অনুসরণ করবেন না। ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি সিজদা করেন, সিজদার মাধ্যমে আল্লাহর আরো কাছাকাছি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি কিন্তু সূরা আলাকের শেষ আয়াত পড়ে ফেলছি এবং সিজদার আয়াত পড়ে ফেলছি। এই যে আয়াতটার অর্থ দেখছেন, আল্লাহ বলছে, হে নবী, তাদের অনুসরণ করবেন না, বরং আপনি আরো বেশি সিজদা দেন। ওয়াসজুদ, আপনি সিজদা দেন। ওয়াকতারিব, সিজদার মাধ্যমে কার কাছাকাছি হবেন? এই পিছনের এক ভাই, পিছনের যে ভাই বের হয়ে গেছেন, সিজদাটা দিয়ে যান। পিছনের যে ভাই বের হয়ে গেছে, এই কথাটা বলার আগে বের হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সিজদার আয়াত শুনে ফেলেছেন। কথাটার মানে হলো যে, এটা এই যে সিজদার আয়াত শুনেছেন, এখন সবার প্রতি আমাদের একটা সিজদা ওয়াজিব হয়ে গেছে। তাই এখন থেকে যারা চলে যাবেন, এখন থেকে যারা যাবেন, উঠার পরে কি দিবেন? নাকি কষ্ট হয়ে যাবে? সিজদা একটা দিব, কার জন্য? আল্লাহ। রাসূল দিতেন, নামাজে পড়লেও দেওয়া লাগে, লাগে কিনা বলেন? তারাবিতে আমরা পড়ে সিজদা দেই নাই? তাহলে এই সূরা আলাকের শেষ আয়াত হলো সিজদার আয়াত। তো হুজুর সিজদা কিভাবে দিব, একটু মাসালা বলি। সোজা দাঁড়ায়া, হাতটা বাঁধা লাগবে মনে হয় নাকি? হাত বাঁধা লাগবে না। সোজা দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, একবার, দুইবার, তিনবার, মন চাইলে 5 বার, মন চাইলে 7 বার, মন চাইলে 9 বার বেজোড় পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। সিজদা শেষ। কেউ যদি না দাঁড়ায় শুধু বসে, তাইলেও হবে। দুইটাই নিয়ম আছে, তবে দাঁড়ানোটা উত্তম। আর বসে গেলেও
সেজদা হবে। এরকম কোরআনের একটা আয়াতের সেজদা পড়লে বা যারা শুনবে সবাইকে দিতে হয়, সেজদাটা দিতে হয়। নামাজে যখন আমরা পড়ি সেজদা দিয়ে দেই না? তবে একটা মাসালা আছে এরকম। কি মাসালা? যদি সেজদার আয়াত পড়েই ইমাম রুকুতে যায় তাহলে আর সেজদা লাগবে না। বুঝেন নাই মনে হয়? কারণ সূরাটা শেষ, আমি আর পড়বো না, রুকু করব। তাইলে রুকুতে গেলেই ওই রুকু সেজদার মধ্যে তেলাওয়াতে সেজদা দুইটা কাভার হয়ে যাবে। তখন আর আলাদা এক্সট্রা সেজদা দেওয়া, কারণ আমি পড়লাম, আমি তো রুকুতে যাওয়ার সময় হয়েছে, এখন সেজদা দিলাম, আবার ওইটা আবার রুকু করলাম। এই জন্য মাসআলা হলো সেজদার আয়াত পড়ার পরে যদি কেউ আর না পড়তে চায়, আমি রুকু করব, তাইলে সেজদা দেওয়া লাগবে না নামাজের ভিতরে আর কি। ওই রুকু করলেই ওই সেজদা হয়ে যাবে। সে পরে আবার রুকু থেকে দাঁড়ায় সেজদা দিচ্ছি, সেজদা এই আয়াতের সঙ্গে আয়াত মিলে যাবে। এটা সেজদার আয়াত পড়ার পরে আরো 2 আয়াত যদি কেউ পড়ে তাও এরকম রুকু করলে হয়ে যাবে। যদি আরো বেশি পড়ে তাইলে নামাজের ভিতরে সেজদা দেওয়া লাগবে। তা আল্লাহ তাআলা আজকে যে সূরাটা আমরা পড়লাম বা শুনলাম, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, রাসূলকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে। পৃথিবীতে কত কত গ্রন্থ আসছে, তাওরাত আসছে, জাবুর আসছে, ইনজিল আসছে, সহিফা আসছে, এগুলি কি এখন আছে? আসছে, সত্য বিকৃত হয়ে গেছে। কিন্তু সর্বশেষ যে গ্রন্থটা আল্লাহ দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত যেন বিকৃত না হয়, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কোরআনের কোনো জাল আয়াত নাই, কিন্তু হাদিসের মধ্যে জাল হাদিস আছে না? হাদিস রাসূলের কওলকে বলা হয়, রাসূলের কথাকে বলা হয় হাদিস। হাদিসের মধ্যে জাল হাদিস আছে, কিন্তু কোরআনের মধ্যে কখনো শুনছেন যে জাল আয়াত? জাল আয়াত করার আগেই এটা ধরা খেয়ে যায় যে এটা যে কোরআনের বাইরের আয়াত, ধরা খেয়ে যায়। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজরা তাদের সিনার মধ্যে বংশ পরস্পরায় যুগ যুগ ধরে এটা মুখস্থ সেটআপ, এটা প্রিন্টিংয়েও মিস্টেক করলেও হাফেজের সামনে এটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য আজকের তাফসীরের মাধ্যমে কোরআনের প্রথম সূরা নাজিল হয়েছে, 5টি আয়াত। আবু জাহেল বারবার নিষেধ করেছে নামাজের জন্য, আল্লাহ উল্টা বলছে সেজদা করো, বরং সে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিকটবর্তী হওয়ার, বেশি বেশি সেজদা করার তৌফিক দান করুন, বলি আমিন।